ইন্টারভেল হয়ে গেছে, সেকেন্ড হাফ দেখতে হবে কি হয়। আসসালামু আলাইকুম। রিল্যাক্স, একদম শান্তি ভাই, শান্তি। নির্বাচন দিয়ে দিছে, চারিদিকে শান্তি ছড়ায় গেছে, মিছিল বাইরেছে, আনন্দ মিছিল বাইরেছে, সবাই খুশি, সবাই খুশি। হ্যাঁ দেখেন, খেলা এতদিন ইনুস স্যার মাঠে খেলছে, ওই যে বলছিল না যে আমি দুনিয়ার মাঠের খেলোয়াড়, তার মানে উনি মাঠে খেলতেছিলেন আর আমরা গ্যালারিতে বসে দেখতেছিলাম আর চিৎকার করতেছিলাম, হাই খেলেন, ঠিক মতো খেলেন, এই মিয়া আপনার তো কোনো যোগ্যতাই নাই, কি খেলতেছেন, তাড়াতাড়ি গদি ছাড়েন। অনেক কথা আমরা গ্যালারি থেকে বলছি, ন্যূনতম শ্রদ্ধাবোধ ছিল না আমাদের। ইনুস ইনুস বইরা বলতাম, ইনুস স্যারও কেউ বলতাম না, স্যার লাগাইবার দরকারও ছিল না, কারণ নির্বাচন দিতেছে না। আবার ওদিক দিয়া সেন্ট মার্টিন দিয়ে দিতেছে, ওদিক দিয়া করিডোর দিয়ে দিতেছে, পোর্ট দিয়া দিতেছে, দেশের টাকা পয়সা সব বিদেশে নিয়ে চলে যাইতেছে, গ্রামীণ ব্যাংকের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে নিছে, নিজের মামলা উঠাইয়া ফেলাইছে। সুযোগ সুবিধা আর সুযোগ সুবিধা, মানে 5 আঙ্গুলের ঘি। ইনুস স্যার এইটাই করছে, আমরা গ্যালারি থেকে এই ধরনের কথাই বলতাম আর উনি খেলতে খেলতে ওইগুলো শুনতেন। এখন এখন ব্যাপারটা একটু উল্টা হয়ে গেল আমার মনে হয়। আসেন আমরা একটু নিজেরা আলাপ করি কি ঘটতে যাচ্ছে। ধরেন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যদি আপনি একটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমা বানাইতে চান, ধরেন 5ই আগস্ট, 24-এর 5ই আগস্ট থেকে নিয়ে আপনি গল্পটা লিখতে শুরু করলেন। একটা টাইমে তো ইন্টারভেল দিতে হবে, বিরতি দিতে হবে না? সেই বিরতিটা কোথায় জানেন? এই যে 25-এর 5ই আগস্টে দক্ষিণ প্লাজায় যে ঘোষণাপত্রটা আসলো জুলাই, এখানে ইন্টারভেল, হ্যাঁ এখানে ইন্টারভেল দিতে হবে। ইন্টারভেলের আগের ঘটনাটা তো আপনারা বুঝাই নিছেন যে এই মানুষটা যোগ্য না। আর ইন্টারভেলের পরের অংশটা ভাই সেকেন্ড হাফটা ভাই খুব মজার, হ্যাঁ খুব মজার। এখন আর স্যার কিন্তু ওই মাঠের খেলোয়াড় না, এখন উনি চলে আসছে গ্যালারিতে। ওই যে প্রথম বললাম না একটু রিল্যাক্স, ওই রিল্যাক্সের জায়গায় চলে আসছে। মাঠে খেলতে নামায় দিছে, যারা খেলতে চাইতেছে মাঠে, হ্যাঁ তাদেরকে বলছে ভাই তোরাই খেল, আমি অডিয়েন্স, আমি দর্শক, আমি গ্যালারিতে বসলাম একটু আরাম করি, এবার তোমরা খেলো বাবা, দেখি তোমাদের খেলা দেখি। আর ওই খেলা দেখার জন্যই কিন্তু গ্যালারিতে চলে গেছে। আর গ্যালারিতে কিন্তু সবচেয়ে আগে গেছে কে জানেন? ওই 4 জন কক্সবাজারে। হ্যাঁ ওরা কিন্তু আগেই বুঝা ফেলাইছে যে আমরা ছুটিতে যাই, চলেন। ওইখানে নাকি পিটার হাস আসছে, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, আমিও গত ভিডিওতে অনেক কথা বলছি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পিটার হাস কোথায় আছেন এটা কেউ জানে না। আমেরিকাতেও নাই, বাংলাদেশেও নাই, পৃথিবীর কোথাও নাই। চাঁদে গেছে যে সে খবরও কারো কাছে নাই। ব্যাপারটা বুঝছেন? যাই হোক, এই 4 জনকে শোকজ জারি করা হয়েছে যে তোমরা 24 ঘন্টার মধ্যে জানাও। কেন আমাদেরকে না জানায়া কক্সবাজার গেলা? ভাই কক্সবাজার গেছে বেড়াইতে, হ্যাঁ বেড়াইতে গেছে। সার্জিস তো তার ওয়াইফকে নিয়ে গেছে, আবার আমাদের যারা সে কিন্তু তার হাজবেন্ডকে নিয়ে গেছে। রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্সে চলে গেছে। ওই যে একটু আগে আমি বললাম না যে গ্যালারিতে চলে গেছে খেলা দেখার জন্য। ওরা তো ভাই ডিপ স্টেটের সঙ্গে সম্পর্ক ওদের, হাসনাতদের, তাই না? ওরা তো জানে যে লিখিত একটা বক্তব্য আসতেছে, ঘোষণাপত্র আসতেছে দক্ষিণ প্লাজা থেকে, ওটা তো আগেই লেখা হয়েছে। ওইটা কি লেখা হয়েছে ওদের কাছে কি যায় নাই? ওরা আগেই পয়রা ফালাইছে, কারণ ওদের লোকজন তো ডিপ স্টেটে আছে, তো ভাই সরকারের মধ্যে তো আছে, তাই না? আগেই বুঝা ফালাইয়া তাড়াতাড়ি এয়ারপোর্ট যায়, প্লেনে উঠা কক্সবাজার। কি ওয়েদার, আয় হায়, রিল্যাক্স মুডে খেলা দেখবে। ইনুস স্যারও কিন্তু এই ওয়েদারটাকে এখন উপভোগ করবে মনে প্রাণে, কারণ খেলা তো ঘুরে গেছে ভাই। দেখেন এতদিন যারা বলতো ইনুস স্যার পুরো কামিনী না, অকর্মা, আজকে তারা প্রশংসা করতেছে এবং বলতেছে ইনুস স্যার গত 1 বছর যা কিছু করেছেন খুবই ভালো কাজ করেছেন, এবং উনি যে কথা দিয়েছেন সুন্দর একটি নির্বাচন হবে এবং ওই নির্বাচনে আমরা বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে যাইতে পারবো। তার মানে কি খুবই একটা সুন্দর নির্বাচন হবে, কোনো ডর ভয় কাজ করবে না। দেখছেন
কত প্রশংসা ইউনূস স্যারের। এখন গ্যালারিতে বসে উনি দেখবেন এই খেলা, হায় হায় আমার প্রশংসা করতেছে। এখন এতদিন তো এরা প্রশংসা করে নাই। কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে, কিন্তু ওই যে বুদ্ধিজীবী যারা, কিছু বুদ্ধিজীবী আছে না আমাদের এখানে, সিনিয়র সাংবাদিক ভাই বোনেরা, ওরা কিন্তু আবার বলতেছে হুট করে নির্বাচন দিয়ে দিল, দক্ষিণ প্লাজায় কিছু বললো না, যমুনায় গিয়ে ডিক্লার দিয়ে দিল, ঘটনা কি? হায় হায়, ওরা কিন্তু আবার ওর মধ্যে কিন্তু খুঁজতেছে, সন্দেহ ঢুকে গেছে, কেন দিল এত তাড়াতাড়ি, না চাইবার আগেই বৃষ্টি মনে হইতাছে। না ভাই, দিছে তো ভাই আপনাদের চাওয়ার কারণে, আপনারা চাইতেছিলেন। গত 1 বছর যতবার নির্বাচন বলা হয়েছে, সমস্ত অডিও ভিডিও কল যদি আমরা একসাথে করি, শুধু নির্বাচন আর নির্বাচন জোড়া দেই, আমার মনে হয় ভাই শুনতে লাগবে 1 মাস। এত লম্বা হবে সবাইটা যদি এক করি। এই যে আমি এখন বলতেছি যতবার নির্বাচনের কথা, ওগুলো সব জোড়া দিতে হবে, এত লম্বা হবে। সেই নির্বাচনই দিয়ে দিল। এখন স্যার চলে গেল গ্যালারিতে রিল্যাক্স মুডে। কেন বলতেছি বারবার রিল্যাক্স মুডে জানেন? এর পিছনে অনেক বড় ঘটনা আছে, চাওয়া পাওয়ার ব্যাপার আছে তো ভাই। ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছিলেন? হ্যাঁ, আল্লাহ ওনাকে ভালো রাখছেন, উনি হাসপাতালে আছেন, নিশ্চয়ই উনি সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে যাবেন, ওনার জন্য আমাদের দোয়া থাকবে। কিন্তু ওনার কথাটা তো ভুললে হবে না, সেটা তো মনে রাখতে হবে। স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, এই কথা বলে নাই। পিয়ার সিস্টেম নির্বাচন লাগবে, এই কথা বলে নাই। জুলাই সনদপত্রের ঘোষণা এবং আইনি বৈধতা স্বীকৃতি দিতে হবে, এই কথাও তো বলছে। এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু নির্বাচন কইরা যারা সরকারে আসবে তাদের হাতেও কিছু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এখন তারা যদি সরকারে আইসা সেই দায়িত্ব পালন করে, আর যদি না করে, এইটা তো বিরাট বড় প্রশ্ন না ভাই? ওই প্রশ্নটা তো এখন সামনে চলে আসবে। নির্বাচন তো কেউ একা একা করতে পারবে না, তাই না? আমি কি একা একা নির্বাচন করতে পারবো? মনে করেন আমার একটা বিরাট দল, আমি একা একা নির্বাচন করতে পারবো? পারবো না, যদি অন্যরা না আসে। এখন যদি জামাতে ইসলাম বলে, কারণ ওনারা তো এক কথার মানুষ, ওনারা যেটা চাইছে সেটা তো ভাই অন্যায় চাওয়া না। সেই চাওয়াটা যদি পূরণ না হয়, আর ওনারা যদি বলে যাই ঠিক আছে ভাই আপনারাই নির্বাচন করেন, আমরা নির্বাচন করুন না। আর ওই যে যারা কক্সবাজারে রিল্যাক্সে চলে গেছে, ওরাও যদি বলে ভাই ঠিক আছে ভাই, হায়াত মউত তো আল্লাহর হাতে, আমরাও রিল্যাক্সে চলে গেলাম, আপনারাই নির্বাচন করেন। আর চরমনাই পীর সাহেব কি বলবে সেটা আমি আর মুখে বলতে চাই না, সেটা আপনারা জানেন। স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে মুখের উপরে বলে। উনার বলা কথাগুলা একবার কানে নেন, উনার বলা কথাগুলা আর আমি এতক্ষণ যা বললাম সব মিলাইয়া দেখেন। ইনারা যদি বলে, ইসলামিক মাইন্ডের যারা আছে তারা যদি বলে না ভাই আমরা নির্বাচনে এখন যাব না, আমাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত, আবার দেখেন হেফাজতে ইসলাম চুপচাপ আছে। দেখেন জুলাই ঘোষণাপত্রের মধ্যে শাপলা হত্যাকাণ্ডের তো কোনো কথা উল্লেখ ছিল না, ছিল কি ভাই? শাপলা হত্যাকাণ্ডের কোনো কথা উল্লেখ নাই, কিন্তু হেফাজত ইসলাম এই নিয়ে কিন্তু কোনো কথা এ পর্যন্ত বলে নাই। আবার দেখেন বিডিআর হত্যাকাণ্ড, সেটারও কোনো উল্লেখ নাই, একেবারেই নীরবতা। অনেক কথাই বলছে ওইখানে, কিন্তু দুজন মহান মানুষের কথা উল্লেখ নাই। যেমন স্বাধীনতা যুদ্ধের সেনা প্রধান জেনারেল ওসমানী সাহেব, তার কথা তো উল্লেখ নাই। আমাদের পথ প্রদর্শক, এই বাংলার রাজনীতির পথ প্রদর্শক মাওলানা ভাসানীর কথা ওখানে কোনো উল্লেখ নাই। অনেকের কথাই উল্লেখ আছে, বুঝছেন? পরিপূর্ণতা পায় নাই, যার জন্য কক্সবাজার চলে গেছে রিল্যাক্সে, স্যারও এখন চলে গেল রিল্যাক্সে। এখন উনি খেলা দেখবে, চলেন আমরাও খেলা দেখি, দেখি না নির্বাচনে কি হয়। ইউনূস স্যার বলছিল নির্বাচনের দিন ঈদের আনন্দ হবে সবার মধ্যে। হ্যাঁ স্যার, একটা বোনাস দিয়ে না, একটা বোনাস দিতে হবে ঈদের আনন্দের জন্য। হ্যাঁ, বোনাস না দিলে নির্বাচনটাকে ঈদ মনে হবে না স্যার। বোনাসের একটা ব্যবস্থা করেন, সবাইকে সরকারি বেসরকারি সবাই একটা বোনাস দিয়েন। যদি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়, আর যদি ফেব্রুয়ারিতে না হয়, পিছিয়ে যদি যায়, কার দোষ হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দোষ দিতে পারবেন না, আর দোষ দিতে পারবেন না।
কোনো দলই দোষ দিতে পারবে না। উনি সবার সাথেই বসছে, সব দলের মনের কথা এক জায়গায় আইনা উনি বুঝা নিছে উনাকে কি করতে হবে, যার জন্য দক্ষিণ প্লাজা থেকে বাসায় যাই হাত মুখ ধুইয়া জাতির সামনে আইসা বইলা দিল যে আমি ইনুস কিভাবে এই সরকারে আসলাম, সে ইতিহাস তুইলা ধরলো এবং গত 1 বছরে দেশে কি কি অর্জন হয়েছে সেটা তুইলা ধরলো। প্রবাসী ভাই বোনদের এভিডেন্সের কারণে দেশে কি কি উন্নতি হইলো সেটাও তুইলা ধরলো। তারপর বললো এখন জরুরি কাজে আমরা ইন করতে যাচ্ছি, মানে এখন আমরা নির্বাচন ঘোষণা করতে যাচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করে দিল। আজকে আনন্দ মিছিল চারিদিকে হয়ে গেল। গত 1 বছর আপনাদের মুখ কালা ছিল, আজকে আপনাদের মুখে হাসি দেখা সত্যি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কিন্তু ওই যে চিন্তা করতেছি গ্যালারিতে বসা এখন কোন খেলাটা দেখুম, এখন কি উনারা নির্বাচনে আসবে? উনারা যদি বইলা দেয় না 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 আমরা তো নির্বাচনে যাচ্ছি না, করেন দেখি এবার নির্বাচন, কিভাবে নির্বাচন করবেন? তার মানে কি নির্বাচন হবে? হ্যাঁ, এটা একটা বিরাট প্রশ্ন রেখে গেলাম। আপনাদের কার কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। আমি এতক্ষণ যা বললাম এগুলো আমার নিজস্ব চিন্তা ভাবনা, হ্যাঁ, যে ডক্টর ইউনূস স্যার এখন গ্যালারিতে চলে গেল এখানে ইন্টারভেল দিয়া। আর সেকেন্ড হাফ কি দাঁড়ায় এই ছবিটার জুলাই গণ অভ্যুত্থানের, আমরা সেটা দেখার অপেক্ষায়। ক্লাইম্যাক্স তো ভাই সেকেন্ড হাফই থাকে, তাই না? আর ক্লাইম্যাক্সের মধ্যে কি থাকে ভাই? একটা সিনেমার একদম লাস্টে কি থাকে? ভিলেনের পতন, জুলুমকারীর পতন এবং নায়ক নায়িকার বিজয় থাকে, তাই না? তার মানে কি যে নীতিবান তার জয় হয়। হিরো তো সবসময় নীতিবান থাকে। আমাদের দেশের হিরোকে আমরা এখনো জানি না, তবে ভাই খেলা জমে গেছে। গতকালকের একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা শেষ করে দেই। শিবির একটা তো আয়োজন করছে বিরাট, আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানকে মানুষের সামনে তুলে ধরছে, মনে করায় দিতে চাচ্ছে দেখেন জুলাইতে কি ঘটছিল। 36 দিনের টোটাল ঘটনাটা ওনারা দৃশ্যমান করছে মানুষের সামনে। ওইখানে কিছু ছবি চলে আসছিল নিজামী সাহেবের, আল্লামা সাইদি হুজুরের, ওইটা নিয়ে বিরাট আপত্তি, হ্যাঁ, একটা গ্যাঞ্জাম লাগাই দিল। কিন্তু দেখেন শিবিরের ওরা আইসা ওনাদের কথা শুনলো, 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত দিল, ওকে আপনাদের কথা মাইনা নিলাম। ওই ছবি সরাইয়া দিল, ওইখানে বেগম খালেদা জিয়ার ছবি লাগাইলো। আর পাশে কি লেখলো জানেন? বেগম খালেদা জিয়া নিজামী সাহেবকে নিয়ে কখন কোন উক্তি করছে ওই কথাটা তুইলা ধরছে। মাওলানা সাইদিকে নিয়ে কি কথা বলছে ওই কথাটা তুইলা ধরছে। জামাতে ইসলামকে নিয়ে বেগম খালেদা জিয়ার চিন্তা ভাবনাটা কি টোটাল ব্যাপারটা ওইখানে তুইলা ধরছে। আসেন এবার খুলতে পারবেন ওই ছবিটা? ওই 2টা ছবি সরাইলেন, কিন্তু ওই 2টা ছবির টোটাল ইতিহাস তো বেগম খালেদা জিয়ার পাশে 8-10 লাইনের মধ্যে লেখা তুইয়া গেল। এই ইতিহাস বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। আপনারা যে বলেন এই যে রাজাকার রাজাকার কথায় কথায় বলেন পাকিস্তান পাঠায় দিবেন, এটা কোনো কথা? আপনাদের নেতার জন্ম কোথায়? করাচিতে। এই ইতিহাস কি আপনারা জানেন না? জানতে হবে। শহীদ জিয়াউর রহমান ওনাদেরকে নিয়ে রাজনীতি করছে, ওনার আমলে তো কখনোই কে রাজাকার কে আলবদর এইসব প্রশ্ন উঠে নাই। তার মানে কি আপনারা শহীদ জিয়াকে মানেন না? মানতে হবে। ওনার আদর্শ মানেন না? মানতে হবে, না হলে ভুল রাজনীতিতে চলে যাবেন। এই যে আপনারা ছবিগুলো সরাইলেন, ওইখান থেকে সরাইবার সময় ওনাদেরকে রাজাকার ট্যাগ দিলেন, তাই না? কিন্তু কার বিচারে ওনারা রাজাকার? শেখ হাসিনার বিচারে, তাই না? কিন্তু শেখ হাসিনার বিচারে তো 15ই আগস্টের ওই যে গ্রেনেড হামলার তার আসামিকে, ওই মামলাটা কি সত্যি? তার মানে নিশ্চয়ই না, তাই না? এবং এতিমের যে 2.5 কোটি টাকার মামলা, ওই মামলাটা কি সত্য? নিশ্চয়ই সত্যি না, তাই না? অনেক মিথ্যা মামলা দিত আপনাদের নামে এবং আপনাদের নেতা কর্মীদেরকে 60 লক্ষ মামলা দিছে। আপনাদের এমনও নেতা আছে, বড় বড় নেতা, 140টা 200 এরকম মামলা। এই মামলাগুলো তো সত্যি না, তাই না? তাহলে ওইটা সত্যি হবে কেন? ওই যে বিচার করছে, ফাঁসি দিছে, শাহবাগে মব জাস্টিস কইরা কাদের মোল্লার যে ফাঁসি চাইলো আর ফাঁসি দেওয়া হইলো, ওই মামলাটা কি সত্যি? আপনাদের এইসব মামলাগুলো যদি মিথ্যা হয় তাহলে ওই মামলাটা মিথ্যা হবে না কেন? বুঝছেন ভাই? ওইটুক মাথায় রাইখা রাজনীতি করেন। অনেক কথা বইলা ভালাইলাম, আমরা এখন গ্যালারিতে আছি, রিল্যাক্সে থাকতে চাই, দেখতে চাই নির্বাচন কোন দিকে যায়। সবার জন্য সবাই দোয়া করবেন।
দেশের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।